बुर्ज के शान हाबी आइए अला रब्बे कुमा तुका जीवान नारी पुरुष है लुलु आलमार जान जानबे जोदी जान निघुर सन्धान मुर्शिदेर काछे जान लुलु दो रियार माঝে लुलु दो रियार माঝে सब मती गेছে चले आली कय हाथे मारे लक्ष मती दाओ तुले फातेमा जहुरा बोले शोनो स्वामी कोई तुम्हारे सुने फातेमा जहुरा बोले शोनो स्वामी कोई तुम्हारे आमी नारी होया केमने जाबो गो आगो दरदेर स्वामी नारी होया केमने जाबो लुलु दरियाय चले आली कय हाथे मारे लक्ष मती दाओ तुले এই কথা বলিলেন যখন জগতেরই মায় কেন্দে কেন্দে হযরত আলী বুক তাহার ভাষায় নাই মাতা নাই পিতা নাই জোরের ভাই মতির লাগিয়া বুঝি আমি মরে যাই এ জগতে তুমি ছাড়া মোর কেহ বান্ধব নাই শোনো শোনো ও জহুরা তোমারে জানাই তুমি হলে অর্ধাঙ্গিনী অর্ধেক ভাগী মোর তুমি বাগে ওরে তুমি বিনা কে তরাবে বিপদ ঘোরত ফাতেমা বলতেছে স্বামী তোমারে জানাই সেরে শক্তি তোমার গায়ে দিয়াছে মাওলায় শক্তি দিয়া মতি তুই লালো না দুনিয়ায় কথা শুনিয়া আলী কেন্দে বুক ভাষায় মতি ছাড়া রতি শক্তি আমার গায়ে নাই শোনো শোনো জহুরা তোমারে জানাই তুমি ছাড়া মতি তুলবার কারো শক্তি নাই আদ্য শক্তি দিয়া দিচ্ছেন আপে মালিক সাই ফাতেমা কয় মতি আমি তুলতে পারবো না বিনয় হইয়া বলতে লাগলো আলী দেওয়ানা যে বানারি নাই স্বামী কি করে তারে রূপে আর যে কুয়াতে নাই গো পানি কে বাজায় সেই কূপে যে বানারি নাই স্বামী কি করে তারে রূপে যে কুয়াতে নাই গো পানি কে বাজায় সেই কূপে কেমন সতী নাই যার প্রতি কেমন সতী নাই যার প্রতি বাঁচিয়া ভূমণ্ডলে আলী কয় হাতে মারে লক্ষ মতি দাও তুলে তুলবার কোন বন্ধু নাই তাই তো তোমার কাছে এখনই জানাই লুলু দরিয়ায় মোর মতি গেছে পড়িয়া
ওই মতি এখন বিবি দাও না গো তুলিয়া। তুমি থাকিতে যদি আমি মরে যাই, কিসের আছে এই জগতে সতীত্বের বড়াই। এই কথা শুনলেন যখন জগতে ফাতেমায়, স্বামীর জন্য মায়ের রওনা হইয়া যায়। চলিয়া গেলেন লুলু দরিয়ার কিনারে, কানতে লাগলেন মা জননী বৈশা নদীর পারে। বিনয় সুরে কানতে লাগলো জগতেরই মায়, কোথায় আছো খুয়াজ খিজির আয়রে কাছে আয়। কান্দিতে লাগলো মায়ে হইয়া পেরেশান, কান্দন শুনে খুয়াজ খিজির তখন উঠে যান। সপ্ত সাগর হতে উঠিল ভাসিয়া, মায়ের সামনে খুয়াজ গেল দাঁড়াইয়া। নবীর বেটি কান্দ কেন দরিয়ার কিনারে, খুয়াজ খিজির যখন আইসা জিজ্ঞাসা করে। ফাতেমা কয় খুয়াজ খিজির তোমারে জানাই, মনের দুঃখ তো আমার বলবার জায়গা নাই। স্বামী লক্ষ্যমতি গেছে লুলু দরিয়ায় পড়ে, লক্ষ্য ডুবে লক্ষ্যমতি তুলে দেও আমারে। লক্ষ্যমতি গেছে লুলু দরিয়াতে পড়ে, লক্ষ্য ডুবে লক্ষ্যমতি তুলে দেও আমারে। ওরে যে মতি লাগিয়া স্বামী গো আনয় খুয়াজ গো, যে মতি লাগিয়া স্বামী রয়াছে বেহুশালে। আলী কয় ফাতেমারে লক্ষ্যমতি দাও তুলে। খুয়াজ খিজির ডাক দিয়া কয় জগতেরই মা, মতির লাগিয়া তোমার নাই আর ভাবনা। যার যার মতি তার তার ভাগে সেচে রাখছি মাই, মতির লাগিয়া তোমার কোনো চিন্তা নাই। যার যার মতি তার তার ভাগে সেচে রাখছি মা, মতির লাগিয়া তুমি চিন্তা কইরো না। কিভাবে তোমার মতি দিব তুলিয়া, ফাতেমা বলতে লাগলো বিনয় করিয়া। এক এক ডুবে এক এক মতি দিবে তুলিয়া, ওই মতি লইব আমি আঁচল পাতিয়া। খুয়াজ খিজির কথায় তখন রাজি হইয়া গেল, দরিয়াতে খুয়াজ খিজির ডুবিতে লাগিল। এক এক ডুবে এক এক মতি দিচ্ছে তুলিয়া, পারেতে থাকিয়া লয় মায় আঁচল পাতিয়া। আঁচল পাতিয়া মায় মতি লইতেছিল, খুয়াজ খিজির একটা একটা কইরা তুলতেছিল। কিছুক্ষণ পরে বলে মতি তোলা মা জননী শেষ হইয়া গেছে। শোনো শোনো জগতের মা কই তোমার কাছে, মতি তোলা মা জননী শেষ হইয়া গেছে। শোনো শোনো জগতের মা কই তোমার কাছে, ওরে মতি নিয়া মা জননী, মতি নিয়া মা জননী গৃহেতে গেলেন চলে। আলী কয় ফাতেমারে লক্ষ্যমতি দাও তুলে। স্বামীর কাছে তখন মতি দিয়া মায়, রান্না ঘরেতে মায়ে রান্না করতে যায়। স্বামীর কাছেতে মতি বুঝাই আমায়, রান্না ঘরেতে মায়ে রান্না করতে যায়। আলী একটা একটা কইরা লাগলো মতি গনিতে, মা ফাতেমা ছিলেন তখন রান্না গৃহেতে। রান্না গৃহেতে তখন ছিল জগৎ মায়, মতি গনিতে লাগলো আলী মর্তু যায়। লক্ষ্যমতি হইতে একটা কম যেগুলো হইয়া, আবার হযরত আলী দেখিল গনিয়া। লক্ষ্যমতি হইতে একটা কম গেল হইয়া, আবার হযরত আলী দেখিল গনিয়া। আবার গনিয়া দেখে একটা হইল কম, এইভাবে কয়েকবারে গনিলেন যখন। একটা কম পায়া আলী করিল কি কাম,
চিৎকার দিয়া উঠল তখন আলী দেওয়ান, হায় হায় বলিয়া আলী উঠল কান দিয়ে, মা জননী এলো তখন রান্না ফেলিয়ে, হায় হায় বলিয়া আলী উঠল কান দিয়ে, মা জননী এলো তখন রান্না ফেলিয়ে, তুমি আবার কি জন্য কান্দো গো আগায়া দরদের স্বামী, আবার কি জন্য কান্দো আমার কাছে কও খুলে, আলী কয় ফাতেমার লক্ষ্যমতি দাও তুলে। হযরত আলী বলছে বিবি তোমারে জানাই, লক্ষ্যমতি হইতে একটা কম মতি পাই, বারে বারে গইনা দেখছি একটা মতি কম, চুরি কইরা তুমি বোধহয় ছাপাইছ এখন, চুরি করিয়া আমার মতি রাখছ ছাপাইয়া, ওরে চোরার মাইয়া হইলা তুমি হযরত আলী দেয় কইয়া। এই কথা হযরত আলী যখন বলিল, দুই চোখের পানি মায়ে তখন ছেড়ে দিল, আমায় কইলে চোরার মাইয়া গো আমার স্বামী, এই দুঃখটা কোথায় ভেঙ্গে বলবো বলো আমি, আমায় তুমি চোর বইলাছ মন্দ বলো নাই, আমি তো আর তোমার মতি কবু ছাপাই নাই, আমি ভালো কইরা মতি তুইলা আইনা দিলাম তোমায়, তাই তো তুমি চোর বলিয়া গালি দেওয়া আমায়, আমি তো তোমার মতি কবু ছাপাই নাই, স্বামীর সঙ্গে স্ত্রীর সঙ্গে কোনো ঠাট্টা নাই, আমি তো তোমার মতি কবু ছাপাই নাই, তবে লক্ষ্যমতি হইতে একটা কম পাইয়াছ তাই, তোমার তো সেরে শক্তি সেরে আলী তুমি, শক্তি দিয়া একটা মতি তোলো গায়ে এখনই। হযরত আলী বলছে আমি তোমাকে দেই কইয়া, ওই মতিটা কোথায় আছে দেও না রে আনিয়া, ফাতেমায় কয় পারিব না, রাগ হইল মায় তখন না, ফাতেমায় কয় পারিব না, তুমি তো সেরে আলী সেরে শক্তিমান, তোমার গায়ে সেরে শক্তি করছে মাওলায় দান, তুমি শক্তি দিয়া একটা মতি লগানা তুলিয়া, আমায় যখন চোর বইলাছ তোমারে দেই কইয়া, ওই মতি তুলিতে আমি কবুও পারবো না, তবে আল্লাহর কসম তোমার মতি চুরি করছি না। এই কথা বললো আমার জগতেরই মায়, হযরত আলী কেন্দ্রে তখন মুক্তাহার বাসায়, এই মতির লাগিয়া যদি আমার জীবন যায়, তবে তুমি কিসে করো সতীত্বের বড়াই ধরায়, এই মতির লাগিয়া যদি যায় রে আমার প্রাণ, এই কথা বলিতে লাগলো আলী দেওয়ান, তবে একটা কথা শেষ সময় তোমারে দেই কইয়া, স্বামীর জন্য পতি গুরু তোমায় ন জানিয়া, স্বামীর জন্য পতি গুরু তোমারে জানাই, স্ত্রীর জন্য পতি গুরু তোমারে জানাই, স্বামী ছাড়া সতী নারীর কোনো নাই বড়াই, নামাজ পড়িতে যদি কারো স্ত্রী যায়, স্বামী যদি ডাক দিয়া কয় তেল দাও মোর পায়, স্বামীর বাক্য রাখতে হবে রোজা নামাজ থুয়া, স্বামী ধর্ম স্বামী কর্ম তোমারে দেই কইয়া, সতী নারী ভবে যারা স্বামীর কর্ম করে, তুমি কি এর নাম দিবা সেই অসতীর ঘরে, তুমিও তো সতী নারী তোমারে দেই কইয়া, আমার বাক্য ফরজ আমি তোমায় দিলাম কইয়া, কোথায় আমার মতি আছে দিবারে তুলিয়া, এই কথায় মা ফাতেমায় গেল নরম হইয়া, স্বামীর বাক্য ফরজ লইয়া মাথায় মা, আবারও মা জননী রওনা হইয়া যায়, স্বামীর বাক্য ফরজ মাথায় লইয়া মায়, আবারও দরিয়ার পারেতে চলে যায়,
ওগো কানতে লাগলো মা ফাতেমা, কানতে লাগলো মা ফাতেমা, বসিয়া নদীর কূলে। আলী কয় ফাতেমারে লক্ষ্যমতি দাও তুলে। কান্দিয়া মা জননী হইল পেরেশান, কান্দন খুয়াজ খিজির শুনিবারে পান। কান্দন শুনিয়া তখন খুয়াজ খিজিরে হাজির হইল মা ফাতেমার অনাধারে। কি জন্য কান্দ মাগো আবার দরিয়ার পারে? ফাতেমায় বলছে খুয়াজ বলি রে তোমারে, লক্ষ্যমতি হইতে একটা কম মতি পাই, এই মতিটা তুমি বোধ হয় রেখেছ ছাপাই, চুরি করে তুমি বোধ হয় রাখছ ছাপাইয়া। ফাতেমায় বলছে কথা অতি জোর করিয়া। খুয়াজ খিজির ডাক দিয়া কয় জগতেরই মা, মার সঙ্গে আর ছেলের সঙ্গে ঠাট্টা চলে না, মার সঙ্গে ছেলের সঙ্গে ঠাট্টা চলে না, আমি তো তোমার মতি ছাপাইলাম না। ফাতেমায় কয় কোথায় মতি দেখ না রে খুঁজিয়া, সপ্ততলা পাতালটা তুই দেখিবি ঘুরিয়া। তবু আমার পতির মতি আইনা দেওয়া চাই, এই মতি ছাড়া পতির আর অন্য গতি নাই। খুয়াজ খিজির ডাক দিয়া কয় জগতেরই মা, পাতাল খুঁজিয়া দেখছি পাতালেতে না। সপ্ততলা পাতাল মাগো আমি দেখেছি খুঁজিয়া, তোমার স্বামীর মতি নাই বা তোমারে দেই কইয়া। সপ্ততলা পাতাল মাগো দেখেছি খুঁজিয়া, তোমার স্বামীর মতি নাই বা তোমারে দেই কইয়া। আমি পাতালে খুঁজিয়া দেখছি গো আগয়া জগতের মা, পাতাল খুঁজিয়া দেখছি নাই মতি পাতালে। আমি কয় ফাতেমারে লক্ষ্যমতি দাও তুলে। সুরবেলার রেকর্ডিং হাউস হইল নাম, তার পরিবেশনায় শুনছেন এই গান। সারুলিয়া বাজার ডেমরা ঢাকা হইল, প্রোপাইটার আবুল কাসেম বড় জ্ঞানী হইল। ভালো ভালো গান তিনি করে পরিবেশন, বাংলাদেশের সুনাম তাহার জানে সর্বজন। খুয়াজ খিজির ডাক দিয়া কয় জগতেরই মা, পাতালে খুঁজিয়া দেখছি মতি মিলছে না, আমি যার যার মতি তার তার ভাগে সেচে দিচ্ছি মা, তোমার একটা কম পইরাছে আমি জানি না। এই মতিটা বোধ হয় মা জলে পড়ে নাই, শুকটাতে পইরাছে বুঝি ফেরেশতারা পায়। তুমি চল যাও গো মা সেই জিব্রাইলের ধারে, শুকটা হইতে জিব্রাইলে নিতে পারে। কথা শুনিয়া মায়ের রওনা হইয়া যায়, কোথায় রইলে ওরে জিব্রাইল দেখা দেওয়া মায়। রুহুল কুদ্দুস বলিয়া যখন ডাক দিল, জিব্রাইল ফেরেশতা মায়ের কাছে চলে গেল। আমার জগতের মা ফাতেমা ডাকছ কেন মোরে, তোমার ডাক থাক শুনলে কি আর থাকিতেই পারে। জগতের মা ফাতেমা কেন ডাকছ মোরে, তোমার ডাক শুনলে কি কেউ থাকিবারে পারে। ফাতেমায় বলতে লাগলো বিনয় করিয়া, মনের দুঃখ ওরে জিব্রাইল বলিব ভাঙ্গিয়া। স্বামী লক্ষ্যমতি গেছে লুলু দরিয়াতে পড়ে, খুয়াজ খিজির ওই মতি তুলিয়া দিছে বরে। লক্ষ্যমতি হইতে মতি একটা কম পাই, এই মতির বিনে আমার স্বামীর গতি নাই। কত রকম মন্দচারী বলল স্বামী মোরে, একটা মতি চুরি হইয়া গিয়াছে সংসারে। জিব্রাইলে করে মানা, আমি তো মতি পাইছি না, জিব্রাইলে করে মানা। জিব্রাইল ডাক দিয়া কয় জগতের মা, আমি তো তোমার স্বামীর মতি পাইছি না, আমি তো তোমার স্বামীর মতি মা পাই নাই। তবে ৭০,০০০ ফেরেশতা গো ডাকাইয়া জিগাই, ৭০,০০০ ফেরেশতা গো লইল ডাকাইয়া।
একটা একটা কইরা জিব্রাইল গেল জিজ্ঞাসিয়া। সব ফেরেশতায় করে মানায় আমরা পাইছি না, ৭০,০০০ ফেরেশতা গো করে জিজ্ঞাসনা। সকলেই করলো মানা, আমরা তো পাই নাই। ফাতেমার কাছে আবার জিব্রাইলে যায়, ডাক দিয়া কয় জগতের মা তোমারে জানাই, সব ফেরেশতায় করে মানা, আমরা তো পাই নাই। কথা শুনিলেন যখন রে জগত জননী, গড়াইয়া পড়ে মায়ের দুই চোখেরই পানি। এক পতির লাগিয়া কি মোর স্বামী যাবে মরে, কান্দিতে লাগলো ফাতেমা যারে যারে, কানতে লাগলো আমার জগতেরই মায়। কানতে কানতে মা জননী পেরেশান হইয়া যায়। জিব্রাইলে কান্দন শুনে মার কাছেতে কয়, তখন জিব্রাইলে কান্দন শুনে নবীর মাইয়া জগতের মা কান্দয়া মনে করে, তোমার কান্দন সয় না মাগো আমারই অন্তরে, সবার কান্দন সইতে পারি ও গো আমার মা, তোমার কান্দন মায় আমার দিলেতে সয় না। ফাতেমায় বলে জিব্রাইল কি বলবো তোমারে, একটা মতির লাইগায় আমার পতি যাবে মরে, আমার পতি যদি মরে কিসের বড়াই। কানতে লাগলো মা ফাতেমা সবাতে জানাই, কানতে লাগলো মায়ে হইয়া পেরেশান। জিব্রাইলে ভাইবা চিন্তা মায়ের জানান, মাগো খুয়াজ খিজির ছাড়া খবর কেহ জানে না, ভালো কইরা ধরলে খবর বলবে এখন। খুয়াজ খিজির ছাড়া খবর কারণ নাই আর জানা, ভালো কইরা না ধরলে আর খবরটা কইবে না। এই কথা শুইনা মায়ে আবার চলে যায়, চলিয়া গেল লুলু দরিয়ার কিনারায়। লুলু দরিয়ার পারে চইলা গেল মায়, কোথায় রইলে খুয়াজ খিজির আয়ের কাছে আয়, কোথায় রইলা খুয়াজ খিজির আয়ের কাছে যায়। আবার লুলু দরিয়ার পারে গেল মায়, মায়ের ডাক শুইনা খুয়াজ হাজির হইয়া গেল। কি করনে ডাকছো মাগো আবার আমায় বলো। ফাতেমায় কয়ে দিলাম তোমায় আল্লাহরই দুহাই, কোথায় আমার স্বামীর মতি মতি আমি চাই। খুয়াজ খিজির বলে মাগো খবর জানি না, ফাতেমা কয় এইভাবে তে তরে ছাড়তাম না, দিলাম তোর পীরের কসম মতির খবর চাই। খুয়াজ খিজির কথা শুই না কান্দা দিল ভাই। খুয়াজ খিজির ডাক দিয়া কয় ও গো আমার মা, এইটা কেমন দুহাই দিলা দয়া লাগলো না, এমন একটা দুহাই মাগো দিয়াছ আমারে, কি বলবো তোমার কাছে শোনো লক্ষ্য করে। আল্লাহ কোন বলিয়া এই দুনিয়া তৈয়ার করছে সাই, ফায়া কুনে ধ্বংস করবে হাদিসেতে পাই। চাঁদ সূরজের মরণ হবে আমার হবে না, জিন্দাপুর বলিয়া আমার নাম ঘোষণা। তোমার মতির খবর বললে আমার মরতে হবে মা, জানি জানি মতির খবর বলতে পারি না। মতির খবর বললে আমার মরতে হবে মা, জানি জানি মতির খবর বলতে পারি না। এই কথা যখন নাকি খুয়াজে বলিল, কথা শুনিয়া মায়ে রাগ হইয়া গেল। শোনো শোনো খুয়াজ খিজির তোমারে জানাই, সাত করিয়া আল্লাহ মালিক দুনিয়া বানাই। যখন নাকি যাবে রে কিয়ামত হইয়া, ইসরাফিল ফেরেশতায় সিংহা দিবে রে ফুকিয়া। ইসরাফিল ফেরেশতা যখন সিংহা দিবে টান, প্রথমবারে দুনিয়ায় একটা ভূমিকম্প হবে, দ্বিতীয়তে ইসরাফিলে সিংহায় দিবে টান, সমস্ত দুনিয়া তখন হবে রে খান খান। তুলার মতন পাহাড় পর্বত সবই উইরা যাবে, দুনিয়াটা সম্পূর্ণ চুরমার হইয়া যাবে। চুরমার হইয়া গিয়া থাকবে জলাকার, ৪০,০০০ বছর থাকবে পানির আকার। পানির মধ্যে কুদরতি বাতাস দিবে সাই, বাতাসে উঠবে ঢেউ তোমারে জানাই।
বাতাসেতে পানির উপর ঢেউ উঠিয়া যাবে, ঢেউে ঢেউে লাইগা বাড়ি ফেনা হইয়া যাবে, ফেনায় ফেনায় দল পাকাইয়া ভাজবে বালুর চর, ওই চরে বসাইবে আল্লাহর জমহায়সর। দুনিয়া হইতে 40 গুণ বড় যাবে হইয়া, সেই হায়সরেরই মাঠে গড়াইবে মোর কিবরিয়া, সেইখানেতে বিচার করবে আল্লাহ মালিক সাই, রতিমাশা কম হইলে আর ছাড়া ছাড়ি নাই। আমার বাবায় পাবে সেই দিনে বাচ্চাই, সুপারিশ করিবে আমার বাবাই গিয়া তাই। আমার বাবার উম্মত আছে ত্রিজগৎ জুড়ে, তুমিও আমার বাবার উম্মত বলি তোমারে। আমার বাবার উম্মত আছে ত্রিজগৎ জুড়ে, তুমিও আমার বাবার উম্মত বলি তোমারে। তুমিও আমার বাবার উম্মত তোমারে দেই কইয়া, আল্লাহ বিচার করবে মিজানের পাল্লা দিয়া, সুপারিশ করবে যাইয়া আমার বাবায়, আমার বাবায় বাদশাই পাবে জানাই গো তোমায়। নেকি বদির পাল্লা যখন করিবে ওজন, নেকি পাল্লার কাছে আমি বসিব তখন, নেকির পাল্লা কম হইলে আমি দিব খোপার ফুল, তাহাতেও কম হইলে দিব খোপার চুল, তাহাতেও কম হইলে জেওর মোহর দিব, তাহাতেও কম হইলে নিজেই উঠিব, তাহাতেও। তবু আমার স্বামীর মতির খবর দে না কইয়া, সেই দিন তরে খুয়াজ খিজিরে, হায়সরেরই দিনে তরে নিব তরাইয়া। তবু আমার স্বামীর মতির খবর দে না কইয়া, ওরে দয়া কইরা খুয়াজ খিজির দয়া করে, দয়া করে খুয়াজ খিজির আমার কাছে দে বলে, আলী কয় ফাতেমারে লক্ষ্মণবতী দা। তবুও খুয়াজ খিজির প্রাণ নাহি গলে, মা জননীর কাছে তখন খুয়াজ খিজির বলে, মা জননীর কাছে খুয়াজ বলিতে লাগিল, শোনো শোনো মা জননী আমার কথা ভালো, নগদ পাইলে বাকির আশা কেউ তো করে না, হায়সরের দিন কবে ওইটা বাকি কিন্তু মা, নগদ আমি তোমার কাছে একটা বস্তু চাই, ওই বস্তুটা তোমার কাছে আছে কিন্তু মাই। সত্যি নারীর কাছে মা গো আছে জিন্দা ফুল, যাহার আশায় ঘুইরা বেড়ায় সাধু আর বাবুল। সত্যি নারীর কাছে মা গো আছে জিন্দা ফুল, যে ফুলেরই আশায় ঘুরে সাধু আর বাবুল। 12 বছর কত বাবুল থাকে দেন ধরিয়া, যুগ যুগ দইরা ঘুরে ওই ফুলের লাগিয়া, ওই ফুল তোমার কাছে কিন্তু রইয়া গেছে মা, ওইটা মালা গাইতা গলায় দিলে এখন না, মরিয়াও থাকবো অমর এই না দুনিয়ায়, বলবো তোমার মতির খবর বলি মা তোমায়। ফাতেমা বিপদে পড়ে, মনের দুঃখ বলি কারে, ফাতেমায় বিপদে পড়ে। ফাতেমায় কয় খুয়াজ খিজির তোমারে দিই কইয়া, স্বামীর জন্য সকল কবুল লইব রে করিয়া, স্বামীর জন্য শত কষ্ট করতেই আমি চাই, তবু যেন আমার স্বামী ভালো রাখে সাই। মরিয়াও থাকবি অমরে এই দুয়া করিব তরে। ফাতেমা বলিতে লাগলো খুয়াজের ধারে, মরিয়াও থাকবি অমর এই দুয়া করিব তরে। ফাতেমা বলিতে লাগলো খুয়াজের ধারে, আমি জিন্দা ফুলের মালা গাইতা, জিন্দা ফুলের মালা গাইতা পরাইব তোর গলে। আলী কয় ফাতেমারে লক্ষ্মণবতী দাও তুমি। এই কথা মা জননী যখন বলিল, খুয়াজ খিজির হাসি দিয়া বলিতে লাগিল, এখন বলবো মতির খবর শোনো আমার মা, আগে কইলে আমার কাছে পাইতা মতি মা, এখন আমার কাছে নাই আমি তোমার এদিই কইয়া, মতি আল্লাহ মালিক মাগিয়াছে লইয়া।
কইলে পাইতা মতি, এখন পাইবা না। মতি নিয়া গেছে মাত্র সাই রব্বানা। আল্লাহর কাছে আছে মতি তোমারে দেই কইয়া, তার কাছ হইতে মতি তুমি লগানা বুঝিয়া। এই কথা শুনলেন যখন জগৎ ফাতেমায়, আবারও রওনা হইয়া চলে গেলেন মায়। এক আসমান দুই আসমান করে তৃতীয় ও আসমান, চতুর্থ আসমান উঠিলেন জগৎ মা তখন। পঞ্চম আসমান গিয়া ষষ্ঠ আসমান যায়, সাত আসমান চইলা গেলেন জগতেরই মায়। সাত আসমানের সীমা নাতা সিদরাতুল মুনতাহাপুরি, তাহার কাছে তেমায়ে গেলেন তাড়াতাড়ি। সপ্ত আসমান ভেদ করিলেন জগতেরই মায়। তবে গানটা কিন্তু দেহতত্ত্ব বুঝাবি সন্ধ্যায়, গানটা দেহতত্ত্ব সবাতে জানাই। সাত তালায় আসমান জমিন দেহে আছে ভাই, জানাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে এই দেহ ভাণ্ডে। যে জন নাকি দেহ ভাণ্ড চিনে এ ভূমণ্ডে। সাত তালা দেহ জমিন, সাত তালা আকাশ জমির দেহের ভিতর রয়। ওই দিন মা এই দেহ আসমান কইরা ছিলেন তয়। তবে কোরআনেতে এই গানটার ইশারা যায় রইয়া, সূরা আর রহমান একটু দেখিবেন পড়িয়া। তার তর্জমা ভবে যে করিতে পারে, লুলু মারজান দরিয়ারি খবর পাইতে পারে। সাততলা আসমান মায়ে তখন ভেদ করিয়া, ৭০,০০০ পর্দা মায়ে লইতে উঠাইয়া। এক পর্দা দুই পর্দা করে পর্দা মায় উল্টায়। কোথায় রইলে আল্লাহ মালিক দেখা দেওয়া আমায়, কোথায় রইলে আল্লাহ মালিক দেখা দাও মরে। নইলে তোমার পর্দায় আমি দিব ফাটাইয়ে। হাতের কাঙ্গুরা দিয়া আরস কইরা দিব চুর, চুরি কইরা কই লুকাইলে হইয়া চতুর। হাতের কাঙ্গুরা দিয়া রে আরস কইরা দিব চুর। ওরে চুরি কইরা লুকায়াছ সাজিয়া চতুর। আল্লাহ হাজির আল্লাহ নাজির আল্লাহ হাজির, আল্লাহ হাজির আল্লাহ নাজির বসলো পর্দার আড়ালে। আলী কয় হাতে মারে লক্ষ্য মতি দাও তুলে। এক পর্দা বাকি থাকিতে বলছে রব্বানা, এই পর্দাটা মাগো তুমি উল্টাইও না। এই পর্দা উল্টাইলে আমার কুজ্জত থাকে না। কি জন্য আসছো মাগো আমায় বলো না, কি জন্য নবীর বেটি হইছ পেরেশান, কি কারণে আইছো মাগো তোমায় জিগাইলাম। এই কথা যখন আল্লাহ করে জিজ্ঞাসন, রাগ হইয়া গেলেন আমার জননী তখন। আল্লাহ তুমি না মানুষের দিলের খবর কইতে পারো, আমি কেন আসছি তুমি কিন্তু জানিবারে পারো। যাই না শুই না জিজ্ঞাসা করো চালাকি তোমার, মানুষের বোকা পাইয়া খাটাইতেছ ভূতের বেগার। আদমের করছো মানা গন্ধম খাইও না, গন্ধম রে বইলা ছড়ে আদম রে ছাইরো না। চোরারে কইলাছ তুমি চুরি করিবার, গৃহস্থেরে বলছো তুমি সজাগ থাকিবার। চোর হইয়া চুরি করো, পুলিশ হইয়া ধরো, হাকিম হইয়া বিচার কইরা তারই আবার ছাড়ো। সাপ হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো। বুই যাচ্ছি মাওলা চালাকি তোমারও। আমার কান্দে বন্দুক থুয়া কইরা খাও শিকার, খাটাইলা এই জগতে ভূতের বেগার। আজকা কিন্তু রক্ষা নাই ওরে মালিক সাই, চেতনেরই হাতে ধরা পড়ছো তুমি সাই। ওরে নাম চিন্ত নাম ভাব নাম কর সার, যে নাম লইলে মানুষ হইয়া যাবে পার। ওই নামটা ভবে ভক্ত জনায় জানে, ভক্তের হাতে ভক্তি ডুরি কই তোমার ঈশনে। ভক্তি ডুরিতে বান্দা জগতের গোসাই, তার কাছ হইতে ছুটবার কোনো শক্তি নাই। তোমায় ওই ডুরি আজকাল লইছি রে বান্দিয়া,
আজকা ছুটতে পারবা না সেই তোমাকে দেই কইয়া চেতনের হাতে ধরা পইরা গেছো সাই আজকা তোমার এই জগতে ছাড়া ছাড়ি নাই আমার স্বামীর মতি চুরি কইরা আনলা তুমি আমার দিগাও কি খাতিরে আসিয়াছি আমি আমার স্বামীর মতি চুরি কইরা আনলা তুমি আবার দিগাও কি খাতিরে আসিয়াছি আমি আল্লাহ বলে মা ফাতেমা তোমারে জানাই একটা কথা বুঝি মা তোর স্মরণ ভবে নাই কি কথা কোরআনেতে আছে আমার ৯৯ নাম প্রত্যেকটা নাম আমার হইল দয়াবান ইয়া করিম ইয়া রহিম ইয়া গফুর ইয়া সত্তার ইয়া খালেক ইয়া মালিক হয় ইয়া জলিল ইয়া জব্বর ইয়া সত্তার রয় আল্লাহ মালিক প্রত্যেকটা নাম দয়াবান গোপনেতে রাইখা দিছি আমার একটা নাম ওই নাম শুনলে কারো দিলে পানি থাকবে না ওই নামটা ধরবই আমার দয়া থাকবে না হায়শরের দিন যখন আমি করিব বিচার ওই নামটা ধরবই আমি জাননি ব্যাপার পাথর হইতে যাব মাগো কঠিন আমি হইয়া এত শক্ত হব মাগো তোমারে দেই কইয়া ওহেদুল কাহার বলিয়া থাকবে আমার নাম দয়া মায়া থাকবে না মা তোমায় জানাইলাম আমি যাররা যাররা কাতরা কাতরা বিচার করব মা রক্তি মাসা কম হইলে কেউ রে ছাড়ব না যাররা যাররা রক্তি মাসা হিসাব নিব মা আমি রক্তি মাসা কম হইলে কেউ রে ছাড়তাম না না একমতি লাগিয়াই আমি গো জগতের মা হযরত আলীকে আমি দিব তো যখন হলে আলী কয় হাতে মারে লক্ষ্মণতি দাও তুমি এই কথায় আল্লাহ মালিক যখন বলিল বারুদের ঘরে যেমন আগুন লাইগা গেল কি কইলা মাওলা কি কইলা তুমি মোর স্বামীকে দোজকেতে দিবা নাকি তুমি মোর স্বামীকে মতির লাইগা দিবা নাকি দোজকে এই কথারা খইয়া জিজ্ঞাসা করে তাকে একটা কথা হাদিসেতে রয়েছে প্রচার ওই কথাটা জানো নাকি সাই পরোয়া সতী নারীর প্রতি হইলে আরো সেরি চূড়া আর সতীর প্রতি যেমন বাঙ্গা নাইয়ের গুড়া সতী নারীর প্রতি হইলে আর সেরি চূড়া অসতীর প্রতি হইলে ভাঙ্গা নাইয়ের গুড়া ভাঙ্গা নাইয়ের গুড়া যেমন ঠক ঠকাইয়া নরে কোন দিন জানি নরা গুড়া ভাঙ্গা চুইরা পরে আমি মোর স্বামীকে তরাইব গো আগয় মাওলাজি মোর স্বামীকে তরাইব আমার সতীত্বের বলে আলী কয় হাতে মারে লক্ষ্মণতি দাও তুমি হযরত আলীর হিসাবের আগে তোমার হিসাব চাই হায়শরের দিন তোমার মাওলা ছাড়া ছাড়ি নাই হাসিয়া দিলেন আমার পাক ফরোয়ার আমার আবার কিসের হিসাব বলো সমসার ফাতেমায় ক জ্বালাইলা চিত্তেরই আগুন ওই আগুন চিত্তে জ্বলে হইয়া দ্বিগুণ আজকায় আমি কইয়া দিতাম গোপন রাখবো না আলীকে দোজকেতে দিতে চাও রব্বানা তোমারও হিসাব আছে তোমারে দে কইয়া আল্লাহ কয় কিসের হিসাব বলো না ভাঙ্গিয়া ফাতেমা কয় জগৎ জুইরা সবাই বলে মা খালা ফুবু দাদি নানি কেউ তো বলে না আমায় বাবাও মা দাদাও মা ছেলেও বলে মা মায়েও মা ঝিয়েও মা নাতিও কয় মা
কেউ তো আমায় খালা ফুবু দাদি নানি কয় না, তুমি ওটাই কাছো মা পাক রাব্বানা। সেই জন্য তোমার আমি হিসাব নিব সাই, এক বিন্দু দুধের দারমায় সোদে সোদাকার, মা বলিয়া কত বিন্দু দুধ খাইছো আমার। আল্লাহ কয়ে দোস্তের মাইয়া বইলা তোমায় মা বইলা ডাকি, তার লাগিয়া তোমার কাছে ঠিক আছি নাকি। দোস্তের মাইয়া বইলা তোমায় মা বলে ডাকি, তার লাগিয়া তোমার কাছে ঠিক আছি নাকি। হাতে মায় কয় ঠিকা মানা বললে পরে গো আগয় এলাহি, ঠিকা মানা বললে পরে কে কাহার মা বললে খালি কয় হাতে মারে লক্ষ্যবতী দাও। আল্লাহ কয় আমি আবার কিসের ঠেকাই ও গো আমার মা। হাতে মা কয় বইলা দিতাম গোপন রাখতাম না, তুমিও ঠেকাই আছো দিব ভাঙ্গিয়া। শোনো শোনো ও এলাহি তোমারে দেই কইয়া, এই দুনিয়া যখন নাকি সৃষ্টি করো নাই, গুপ্ত ধনাগারে তুমি ছিলা মালিক সাই। আপন এসকেতে তুমি হইয়া গেলা ফানা, অঙ্গ হইতে নূর ঝরাইয়া পড়িল তখনা। ওই নূরেতে নূর নবী আমিও ছিলাম, প্রথমেতে নূর রূপে আমরা ছিলাম। দ্বিতীয়তে হইয়া গেলাম তপ্ত রক্তের ফুল, তৃতীয়তে ময়না রূপে করিলে তউল। ময়না রূপে ছিলাম আমি নবী গলার হার, হাসেন হোসেন কানের বালি ছিল গো আমার। হযরত আলী শেরের দেস্তার আমার তখন ছিল, ময়না রূপী আদ্য শক্তি আমার গায়ে ছিল। ৭০,০০০ বছর খেললাম ময়না রূপ সাজিয়া, তারপরে তারা রূপ গেলাম গো হইয়া। তোমার সে আরশের উপরে এক সে তারা, ৭০,০০০ বছর জইলা ছিলাম গো আমরা। তারপরে গায়েব হইয়া ওই ৭০,০০০ বছর, আবার উঠলাম গিয়া ওই আরশের উপর। এইভাবেতে উইঠা ছিলাম ৭২,০০০ বার। তারপরে সে তারা রূপ মুছিল একবার, চৌথাতে সে তারা রূপ গেল রে মুছিয়া। ডিম্বু রূপে আমায় লইছ সাজাইয়া, আমি ছিলাম ডিম্বুর আকার জগৎ ফাতেমা। পাত্তা পর্দা হাসেন হোসেন তার ভিতর কিনা, বিজল রূপে তার ভিতরে আলী মর্তুজায়, কুসুম রূপে তার ভিতরে নবী মুস্তাফায়। আত্মা রূপে তুমি মাওলা নিয়াছিলা ঠাই, তখন আমার পেটে ছিল তোমার কি মনে নাই। আত্মা রূপে ডিমের ভিতর নিচয় মালিক সাই, তখন আমার পেটে ছিল তোমার কি মনে নাই নাই। সেদিন হতে এক প্রতিজ্ঞা, সেই দিন হতে সেদিন হতে এক প্রতিজ্ঞা রইয়াছে আমার দিলে। আলী কয় হাতে মারে লক্ষ্যবতী দাও তুলে। ৭০,০০০ বছর খেললাম ডিমের রূপ সাজিয়া, আপসে আপ কইরা দনি ডিম গেল ফাটিয়া। হা হু হে তিনটা শব্দ গেল হইয়া, তিন শব্দে তিন জিনিস লইলা বানাইয়া। আয় যা বয় যা গেজা তুমি লইলা সাজাইয়া, ১৮,০০০ আলম দেও জগতে পাঠাইয়া। কিভাবে? বয়জা অর্থ ডিম, ডিম দিয়া হয় রে ৬,০০০, মাটি হতে গেজা দিয়া গাছ হয় ৬,০০০, মার পেট হইতে বাচ্চা হয় রে ৬,০০০। এইভাবে দুনিয়া সাজাও ১৮,০০০, ১৮,০০০ আলম দুনিয়া সাজাও। আপসে আপ কইরা ধনী তখন খেলছো তাও। সেই দিন হতে এক প্রতিজ্ঞায় আমার দিলে রয়, দুনিয়ায় আমায় যদি মানুষ রূপেতে পাঠায়, আমি তোমারে ছাড়িয়া কেউরে দুগ্ধ দিতাম না। এক প্রতিজ্ঞায় আমার মনে সাই রব্বানা। তারপরে সাজাইলাম ময়ূরের আকার, একিন গাছে ময়ূর ছিল আমি গলার হার। ময়ূর রূপে নূর নবী আমি গলার হার, হাসেন হোসেন কানের বালি ছিল ময়ূর। আর শেরের মধ্যে দেস্তার ছিল আলী মর্তুজায়। শরীয়ত তরিকত হাকিকত মারফত ৪টা ডাল নয়।
একিন গাছে 4টা ডাল 4 রকমই ছিল, তার মূলে ময়ূর পাখি নবী সে বসিল। সেইখানে নূর নবী খেলছে কত খেলা, তারপরে নূর নবীকে বেহেশতে পাঠাইলা। বেস্ত গাছে নূরের, ওরে বেস্ত পাশে নূরের গাছে আদম শফি গাছে 5 কলির মোহাম্মদী ফুল ফুটিয়া আছে। আব্দুল্লাহর পেশানিতে মক্কার নগরে ওই ফুলটা জিব্রাইলে ছিড়া দিল তারে। আব্দুল্লাহর পেশানিত পাইল মোহাম্মদী নূর, মোহাম্মদী নূরের ভিতর আমি হইতো উল। মোহাম্মদীর পেশানিতে পাঠাইলাম ওরে, মোহাম্মদ জন্ম লইল বিবি আমিনার উদরে। তারপর সেই মোহাম্মদ বড় গেল হইয়া, ওরে বিবি খোদেজাকে কইরা ছিল বিয়া। খোদেজার গর্বে দিলা আমায় পাঠাইয়া, দুনিয়ায় যখন আমি গেলাম জন্ম হইয়া। মনেতে কল্পনা ওরে মালিক সাই, তরে ছাড়া দুধ দিব না তোমারে জানাই। আস্তে আস্তে যখন একটু বড় গেলাম হইয়া, হযরত আলীর কাছে আমায় দিলাম মাওলা বিয়া। তখনও কথায় আমার তবুও ভুলি নাই, তোমায় ছাড়া কেউ রে আমি দুধ দিতাম না সাই। হযরত আলীর কাছে যখন দিলাই আমার বিয়া, ইমাম হাসান আসলো আমার উদরে চলিয়া। তখনও প্রতিজ্ঞা মনে তোমারে জানাই, তরে ছাড়া দুধ দিতাম না আল্লাহ মালিক সাই। ইমাম হাসান যখন নাকি ভূমিষ্ঠ হইল, ওয়ানা ওয়ানা বইলা হাসেন কান্দিতেছিল। কান্দিত ছিল হাসেন ওয়ানা ওয়ানা কইয়া, আমি তো ফিরিয়া চাই না তোমারে দেখে। কারণ তোমার সঙ্গে প্রতিজ্ঞা মোর গিয়াছে রহিয়া। হাসানের দিকে যদি চাই আমি ফিরিয়া, তার দিকেতে চাইলেই আমার মায়া যাবে লাগিয়া। তাকে দুধ দিতে হবে তোমারে দেই কইয়া। এই জন্য হাসানের দিক ফিরিয়া চাই না। দাসীরা কয় গো মা একটু চাইয়া দেখো না, মাগো মা দাসীরা কয় গো মা একটু চাইয়া দেখো না, এমন সোনার চান কারো উদরে হয় না। দাসীরা বলছে মাগো চাইয়া দেখো না, এমন সোনার চান কারো উদরে হয় না। হা করিয়া ইমাম হোসেন কানতে ছিল সাই, মার পরাণ একটুখানি ফিরাইয়া আমি চাই। মার পরাণ তো বাচ্চার কান্দন সইতে পারে না, ওয়ানা ওয়ানা কইরা হাসেন করে কান্দনা। আর নয়নে একটুখানি হাসেনের দিক চাই। হা করিয়া ইমাম হাসেন কানতে ছিল সাই, তার আলা জিব্বায় আল্লাহ আমি তোমায় দেখতে পাই। তোমারে দেখিয়া দুগ্ধ হাসেন রে খাওয়াই। আমি নইলে কি আর দুগ্ধ দিতাম, নইলে কি আর, নইলে কি আর দুগ্ধ দিতাম কান্দিয়া মইরা গেলে। আলী কয় হাতে মারে লক্ষ মতি দাও তুলে। এইভাবে ইমাম হোসেন আমার উদরে আসিল। তখনও প্রতিজ্ঞার কথায় আমার অন্তরেতে ছিল। ভূমিষ্ঠ হইল যখন ইমাম হোসেন, তার দিকেও ফিরা চাই না শোনো দিয়া মন। দাসীরা কয় মা জননী ফিরিয়া চাও না, এমন সোনার চান কারো উদরে হয় না। আসমান হইতে আইসাছে যেন আসমানেরই চান, একটুখানি মা জননী ফিরা তার দিকে চান। আমি তো ফিরিয়ার চাই না। দাসীরা কয় মা এমন কইরা কান্দে কি তোর মা, দয়া তো হয় না। আর নয়নে একটুখানি হোসেনের দিক চাই। আল জবরে আলা জিব্বায় আলেক সায়ামি
তোমায় দেখতে পাই। তোমারে দেখিয়া দুগ্ধ হোসেন দেখাওয়াই। এইবার আমি তোমার কাছে জিজ্ঞাসিতে চাই, তুমি খাইছো না হাসেন হোসেন খাইছে রে? তোমারে জিগাই। ভক্তের কাছে ধরা পড়লেন আল্লাহ মালিক সাই সাই। তুমি খাইছো না হাসেন হোসেন খাইছে? তোমারে জিগাই। ভক্তের কাছে ধরা পড়লেন আল্লাহ মালিক সাই সাই। ডাক দিয়া কয় আল্লাহ মালিক, ডাক দিয়া কয়, হাতে মারে কয় আল্লাহ মালিক মাগো তোমার কাছে দেই বলে। আলী কয় হাতে মারে লক্ষ মতি দাও তুলে। ডাক দিয়া বলছে মাওলা, বলি মা তোমারে ঠাট্টা কইরা বলছি দেখা রাগ হইছ না কি সংসারে? ডাক দিয়া কয় আল্লাহ মালিক মাগো তোমায় বলতেছি, ঠাট্টা কইরা বলছি দেখা রাগ হইছ নাকি? শোনো তোমার মতির খবর দিচ্ছি বলিয়া, আমার কাছে ছিল এখন নাই তোমায় দেই কইয়া। আমার কাছে ছিল মতিটা এখন আর তো নাই, মতি নিয়া দোস্তের কাছে মদিনায় পাঠাই। তোমার বাবার কাছে আছে গো মতি। বলি মা তোমারে তার কাছ হইতে লগা মতি মা কইয়া দিলাম তরে। বাপ বেটিতে কিভাবে মতি হইলে না দেনা, ওই কথা বলিতে আমার ওস্তাদের মানা। শরীয়তের মাথায় বাড়ি মারফত থাকে না, বাপ বেটিতে কিভাবে মতি হইলে না দেনা। মতি মতি সবাই বলে মতির খবর চাই, কেমন সেই মতি কোন জায়গায় লেনা দেনা ভাই। মতি মতি সবাই বলে মতির খবর চাই, বৎসরেতে চন্দন বৃষ্টি একদিন দেহে বর্ষাই। ঝিনুক থাকে ওই বৃষ্টির আশা হাক করিয়া, ঝিনুকে পড়িলে বৃষ্টি যায় মতির জন্ম হইয়া। ওই ঝিনুক গিয়া গহীন জলের মধ্যে লুকায়, শামুকেতে এক ফোঁটা বৃষ্টি যদি পইরা যায়। শামুকেতে মুক্তার জন্ম জায়গা তখন হইয়া, লাখের মধ্যে দুই একটা হয় সবাতে দেই কইয়া। ওই শামুক গিয়া গহীন জলের মধ্যে রয়, সাপের মাথায় পড়লে তাতে লাল পয়দা হয়। ওই সাপ মানুষের জগৎ ছাইরারে পাই দিয়া, গহীন জঙ্গলের মাঝে থাকে লুকাইয়া। ব্যাঙের মাথায় পড়লে তাতে মানিক পয়দা হয়, কুটির মধ্যে গুটি বিলে ইহার বেশি নয়। গহীন জঙ্গলে ব্যাঙ থাকে লুকাইয়া, ওরে একা একা বসত করেছে ব্যাঙের ঝাঁক রাখিয়া। ওরে কুটির মধ্যে গুটি মিলে, কুটির মধ্যে দু একটা মিলে ইহার বেশি না মিলে। আলী কয় হাতে মারে লক্ষ মতি দাও তুলে। হাতির মাথায় পড়লে রে বৃষ্টি গজমতি হয়, সকল হাতির সর্দার ওইটা হইয়া যায়। গাছের মধ্যে পড়লে বৃষ্টি
চন্দন পয়দা হয়, আর হরিণে পড়িলে বৃষ্টি কস্তরি হয়। গরুর মধ্যে পড়লে রে বৃষ্টি গৌরস পয়দা হয়। মানুষেতে বেশ কি মতি দিলেন দয়াময়, মানুষেতে এই মতি দিলেন মালিক সাহেব। পায়া মতি করি ক্ষতি ভাই মতি চিনি নাই নাই। আইসা মানুষ ভুলের দেশে করলিলে না দেনা, কামিনীর বাজারে আইসা করলি বেচা কিনা। 16 আনা দিয়া তরে দিল পাঠাইয়া, পরে কামিনীর বাজারের মতি দিলি হারাইয়া। পাইয়া মতি করলি ক্ষতি মতি চিনি না। এই মতি কোন দিক দিয়া আসা যাওয়া চিনলি না ঠিকানা। সুরমেলা রেকর্ডিং হাউস হইল রে তার নাম, সারুলিয়া বাজার ডেমরা ঠিকানা দিলাম। প্রোপাইটার আবুল কাশেম শোনে না সেখান, সেইখানে গেলে পাইবেন এই মতিরই গান। কোন দিক দিয়া যায় রে মতি চিনলি না ঠিকানা, সময় থাকতে কেন রে তুই লক্ষ্য করলি না। দেওয়ান খালেক বলে পাবি মাখনে নেই, আরে ও দয়াল চান আমার। মুর্শিদ বলে পাবি মাখন তোর গুরুর অতিথি হইলে, কালি কয় হাতে মারে লক্ষ্য মতি।